রূপগঞ্জে কাঠামো জটিলতায় বালু নদীর উপর একটি সেতুর নির্মাণ কাজ ২১ বছর ধরে বন্ধ রয়েছে। এতে বিপাকে এলাকার মানুষ। তারা বলছেন, সেতুটি নির্মিত হলে অল্প সময়ে রূপগঞ্জ সহ আশপাশের কয়েকটি জেলার কয়েক লাখ মানুষ রাজধানীতে যাতায়াত করতে পারবেন। এলাকায় গড়ে উঠবে বিভিন্ন শিল্প কারখানা। রিয়াজ হোসেনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। ২০০১ সালে বালু নদীর উপর রূপগঞ্জের কায়েতপাড়ার আর ঢাকার ত্রিমোহনী সংযোগ সেতুর কাজ শুরু হয়, যা চলে টানা ২ বছর। কিন্তু এই সময়ের মধ্যে শুধু হয়েছে সেতুর পিলার, বাকি কাজ থেমে আছে ২১ বছর। স্থানীয়রা বলছেন, ছোটবেলা থেকে এখানে সেতু হবে জেনেও তারা শুধু পিলারই দেখছেন। জনপ্রতিনিধিদের কিছু জিজ্ঞেস করলেও কোনো উত্তর পাওয়া যায় না। আমরা তো কৃষক হইছি, পাশাপাশি আমাদের ভবিষ্যৎ পোলাপাইত গুলো আর ওই কৃষকের থেকে যাবো শুধু এই ব্রিজের কারণে। ঢাকা থেকে আসছি এই রোডটা ইউজ করার জন্য, মনে করলাম যে রোড ব্রিজটা করা, আমরা তো জানি যে ব্রিজটা করা, আইসা শুনলাম যে ২০ বছর ধরে নাকি এই ব্রিজটা করা না। এই রাস্তাটা হইতাছে না বুঝলা, রাস্তাটা ব্রিজটা আপনার কি কয় রামপুরা যদি ঠেকতো গিয়া, তাইলে আমার এই দেশটা অনেক উজ্জ্বল হয়ে যেত। তবে স্থানীয় ইউপি চেয়ারম্যান বলছেন, সেতুর কাজ শেষ করতে সংশ্লিষ্ট দপ্তরে ঘুরেও কোনো কাজ হয়নি। বিগত দিন এটা একবার টেন্ডার হয়েছিল, দুইটা ৪টা পিলার তুইলা কন্ট্রাক্টর পালাইছে, তারপরে তারা একটা বিল তুইলা নিয়েছিল, বিল তুইলা নিয়ে পালাইছে, তারপর থেকে কাজটা বন্ধ ছিল। বিষয়টি নিয়ে সড়ক ও জনপথ বিভাগ বলছে, এখানে সেতু নির্মাণ করতে বিআইডব্লিউটি এর আপত্তি রয়েছে। অবকাঠামো ঠিক রাখতে হলে দরকার নতুন পরিকল্পনা, বাড়াতে হবে সেতুর উচ্চতা। এই ব্রিজের এই মুহূর্তে ভার্টিক্যাল হাইট বাড়িয়ে এই ব্রিজ যেই স্ট্রাকচারগুলো হয়েছে এর উপর করা সম্ভব না, তাহলে নতুনভাবে ভেঙে আবার নতুনভাবে করা লাগে। আর তারপরও সড়ক ও জনপথ অধিদপ্তরের পক্ষ থেকে আমরা আবার সেতুটির বাকি অংশটুকু সম্পন্ন করার জন্য চেষ্টা চালাচ্ছি। নতুন করে একটা আমরা ডিপিপি প্রণয়ন করেছি। ২০০৩ সালে প্রথম ধাপে ৭৫.৩০ মিটার লম্বা এই সেতুর ব্যয় ধরা হয়েছিল ৫,৮০,০০,০০০ টাকা। পরে ২০২২ সালে এই ব্যয় বেড়ে দাঁড়ায় প্রায় ১৩ কোটি, যদিও কাজের কোনো অগ্রগতি হয়নি। আব্দুল আল মামুন, ৭১।